আধুনিক প্রকৌশলে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানজট কমানোর কথা ছিল যে অবকাঠামোর, টানা বৃষ্টিতে সে এক্সপ্রেসওয়ের র্যাম্পই এখন পরিণত হয়েছে দুর্ভোগের নতুন কেন্দ্রে। বনানী র্যাম্পের সামনে হাঁটু পানি, ঘণ্টার পর ঘণ্টা যানজট। প্রশ্ন উঠছে, সমস্যা কি র্যাম্পে নাকি ঢাকা ড্রেনেজ ব্যবস্থায়? গত 2 দিনের টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা যায় বনানী র্যাম্পের সামনে। পানি জমে থাকায় এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না অনেক গাড়ি। ইঞ্জিনে পানি ঢোকার শঙ্কায় অনেক চালক মাঝপথেই থেমে যান। পরিস্থিতি বিবেচনায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানায় ট্রাফিক পুলিশও। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু র্যাম্পকে দায়ী করলে পুরো চিত্র বোঝা যাবে না। তাদের মতে, অপরিকল্পিত নগরায়ন, জলাধার ভরাট, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং অতিবৃষ্টির সম্মিলিত প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের মতে, বনানী থেকে মহাখালী পর্যন্ত রেললাইন ও সড়কের পাশে একসময় বড় বড় জলাশয় ছিল। এসব জলাধার দিয়ে বৃষ্টির পানি নিকুঞ্জ হয়ে বিমানবন্দর এলাকার বড় জলাশয়ে চলে যেত। কিন্তু গত কয়েক বছরে সেসব জলাধার ভরাট হয়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ হওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। নগর পরিকল্পনাবিদদের মতে, ঢাকার খাল ও জলাধারকে সমন্বিতভাবে সংযুক্ত করে কার্যকর ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। তা না হলে ভবিষ্যতে জলাবদ্ধতা আরও বাড়তে পারে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, জমে থাকা পানি দ্রুত অপসারণে কাজ চলছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে একই পরিস্থিতি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঢাকার হারিয়ে যাওয়া খাল, জলাধার আর দুর্বল ড্রেনেজ ব্যবস্থার সমাধান না হলে প্রতিটি ভারী বর্ষণেই এই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটবে বলে মত নগর পরিকল্পনাবিদদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।